এই আমি অফিসে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দাও তো। স্যার দাঁড়ান, আজকে আপনি অফিসে যাবেন না। কেন? স্যার, আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে তার বিছানায় পরকিয়া করে। কত বড় সাহস! হ্যাঁ, তুই কাকে নিয়ে কি কথা বলছিস? হ্যাঁ, স্যার, আপনি আমাকে একটা চর মারছেন, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি আমাকে আরো 10টা চর মারেন তাও আমি বলবো আজকে আপনি অফিসে যাবেন না। কিন্তু হয়েছে কি বলবি তো? স্যার, এই জায়গায় এত কথা বলার সময় নেই, আপনি আসেন আমার সাথে। আসেন স্যার, স্যার আসেন আপনি। আরে আরে তুই এখানে কোথায় নিয়ে এসেছিস আমাকে? স্যার, একটু পর আমি আপনাকে সব খুলে বলছি। স্যার, আগে আপনি পর্দার পিছনে লুকান তো। আরে আমি পর্দার পিছনে কেন লুকাবো? স্যার, আমি তো আপনাকে অনেকবার বলেছি যে আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে তার বাসায় সময় কাটায়, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। এই জন্য আজকে আমি আপনাকে নিজের চোখে দেখাবো যে আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম অন্য একটা ছেলেকে নিয়ে তার বাসায় কি করে। স্যার, ম্যাডাম আসতেছে, আপনি লুকান লুকান, স্যার লুকান। এই রাজু, তুই এখানে কি করছিস? ম্যাডাম, এই তো সোফাগুলো একটু ময়লা হয়ে গেছিল, এই জন্য একটু পরিষ্কার করতে আসছি। তোর স্যার কি চলে গেছে? ম্যাডাম, স্যার তো কোন সময় অফিসে চলে গেছে। যা তো, যে একটু চেক করে দেখ তো স্যার কি চলে গেছে কিনা। আচ্ছা ম্যাডাম, আমি দেখতেছি, দাঁড়ান। ওহ, যাক, অবশেষে বাঁচা গেল। আমার হাজব্যান্ড এখন অফিসে চলে গেছে, আমি এখন আমার বয়ফ্রেন্ডের সাথে মন খুলে কথা বলতে পারবো। ম্যাডাম, স্যার তো অফিসে চলে গেছে। তোর স্যার কি চলে গেছে? জি ম্যাডাম, স্যার তো অনেক আগেই চলে গেছে অফিসে, আমি আপনাকে বললাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তোরও ছুটি, তুইও বাসায় চলে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি বাসায় চলে যাই। ঠিক আছে। যাক বাবা, বাঁচা গেল। আমার হাজব্যান্ডও চলে গেছে, কাজের ছেলেটাকেও ছুটি দিয়ে দিছি। এখন হচ্ছে আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বাসায় ডাকবো। হ্যালো বাবু। হ্যাঁ বলো। তুমি কোথায় এখন? আরে আমি তো বাসায়, কেন কি হয়েছে? আজকে হচ্ছে আমার বাসা একদম ফাঁকা, আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে আর আমি কাজের ছেলেটাকে ছুটি দিয়ে দিচ্ছি আজকে। ওরে, কি বলো? আচ্ছা শোনো, এই সুযোগে আমি তাহলে তোমার বাসায় চলে আসি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি এখনই আমার বাসায় চলে আসো। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমি রাখছি ফোন এখন। যাক, আজকে পুরো বাসাটা ফাঁকা, আমার বয়ফ্রেন্ড আসতেছে আজকে, তো আমি ঈদের থেকে অনেক বেশি খুশি। কারণ হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে আজকে আমি আমার সব মনের কথাগুলো বলতে পারবো। যাক, ও মনে হয় চলে আসছে। হায় আল্লাহ, এ আমি কি শুনলাম? আমার স্ত্রী আমাকে দিনের পর দিন এভাবে ঠকিয়ে যাচ্ছে। যাকে আমি এতটা ভালোবাসতাম, যাকে